এক গম্বুজ বিশিষ্ট ছোট্ট একটি পুরনো মসজিদ, যা প্রাচীন ইসলামিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। প্রাচীন স্থাপত্য শৈলী এ মসজিদকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই। সরেজমিনে ঘুরে দেখা যায়, প্রাচীন এ মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। এটি এক কক্ষ বিশিষ্ট, এর উপরিভাগে একটি মাত্র গম্বুজ ও চার কোণায় রয়েছে চারটি মিনার। মসজিদটিতে ৩.৫ ফুটের ৩টি দরজা রয়েছে। ইমামসহ ৫ থেকে ৬ জন নামাজ আদায়ের জায়গা রয়েছে প্রাচীন এ মসজিদটিতে। ভেতরের দৈর্ঘ্যপ্রস্থে মাত্র ৬ ফুট জায়গা রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক কত বছর আগে মসজিদটি নির্মাণ করা হয় তার সঠিক কোনো তথ্য নেই, তবে মসজিদটি স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য অনুযায়ী মুঘল আমলে নির্মিত বলে ধারণা করা হয়। স্থানীয়রা জানান, আগে মসজিদটির চারদিকে বন জঙ্গলে ঘেরা ছিল, পরে সংস্কার করা হয়। বর্তমানে এ মসজিদটিতে মুসল্লিরা নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়েন। মসজিদটি কবে কখন নির্মাণ করা হয়েছে তা তাদেরও জানা নেই। নওগাঁ পাহাড়পুর জাদুঘরের কাস্টোডিয়ান মোহাম্মদ ফজলুল করিম জানান, প্রাচীন এই মসজিদটির জায়গায় স্থানীয়দের দ্বারা অন্য আরেকটি মসজিদ নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল, পরে সেটা নিষেধ করা হয়। মসজিদটির আদিরূপ যেন নষ্ট না হয় সেজন্য একজন শ্রমিককে রাখা হয়েছে। ওইখানে স্থানীয়দের দ্বারা ওই মসজিদটা একটু বড় করার চেষ্টা করছে, বা আমরা এই জিনিসটা নিষেধ করে আসছি, ওটার আদি রূপটা যেন নষ্ট না হয়। হ্যাঁ, আর আমাদের একজন দৈনিক শ্রমিক সে ওইখানে থাকে। মসজিদ মোটামুটি ভালো আছে, কিন্তু আপনি দেখলে হয়তো বুঝবেন, পুরাতন জিনিস হিসাবে, এত প্রাচীন হিসাবে কিন্তু এটা বেশ ভালো আছে আর কি। তারপরে আমরা মাঝে মাঝে ভিজিট করবো, যদি কিছু হয় সংস্কার করার মতো অবশ্যই আমরা অধিদপ্তরকে জানাবো। প্রয়োজনীয় সংস্কার ও সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন ও দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে এ মসজিদটি, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাইমুল হাসিব, কালবেলা।